ওমানের মতো আরব দেশগুলোতে ঈদের দিন কি রান্না করে দেখুন। বিশেষ এই খাবার তৈরির জন্য প্রথমে দরকার হয় গম। এই গমগুলোকে সাধারণত ডাকা হয় হারিস গম বা হারিস হুইট। গম সারা রাত পানিতে ভিজিয়ে রাখা হয় নরম করার জন্য, যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর রান্নার সময় অন্য উপাদানের সাথে মিশে যায়। এরপর নেওয়া হয় মাংস। মাংসের ক্ষেত্রে ভেড়া, উট, মুরগি বা গরুর মাংস ব্যবহার করা হয়। আরব আমিরাত আর সৌদি আরবের মতো উপসাগরীয় দেশগুলোতে ভেড়া ও উটের মাংস বেশি ব্যবহার করা হয়। মাংস বড় বড় টুকরো করে কাটা হয় এবং পাত্রে দেওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। এই খাবার রান্নার জন্য আগেকার দিনে বড় আর ভারী পাত্র ব্যবহার করা হতো। এখনও ঘরোয়াভাবে ছোট পাত্র ব্যবহার করা হলেও ঈদের দিনের মতো বিশেষ দিনগুলোতে বড় পাত্রেই রান্না করা হয়। বিশেষ গম আর মাংস পাত্রে একসাথে নেওয়া হয়, সাথে পানি আর কিছু লবণ দেওয়া হয়। এরপর এই মিশ্রণ অল্প আঁচে কয়েক ঘন্টা, কখনো কখনো 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত রান্না করা হয়। এই সময়ে গম মাংসের স্বাদ শুষে নেয় আর নরম হয়ে ক্রিমের মতো হয়ে যায়। এই বিশেষ খাবারের আসল মজা হলো ধীরে ধীরে রান্না করা, যার ফলে উপকরণগুলো সুন্দরভাবে মিশে যায়। রান্নার সময় বিশেষ করে শেষের দিকে মিশ্রণ যাতে পাত্রের তলায় লেগে না যায়, তার জন্য কিছুক্ষণ পর পর নাড়তে হয়। আগেকার দিনে লম্বা কাঠের হাতল দিয়ে গম আর মাংস মিশিয়ে নেওয়া হতো, যাতে সেটা নরম জাওয়ের মতো হয়। যখন এই খাবার ঘন হয়ে আসে তখন আরেকবার হালকা করে লবণ দেওয়া হয়। অন্য অনেক আরব খাবারের মতো এই খাবারে বেশি মশলা দেওয়া হয় না। এর স্বাদ মাংস ও গমের স্বাভাবিক স্বাদের উপর নির্ভর করে। সামান্য লবণে যথেষ্ট, কিন্তু কিছু ক্ষেত্রে সামান্য দারুচিনি বা এলাচ দেওয়া হয়। উপসাগরীয় অঞ্চলে পরিবেশনের আগে ঘি বা পরিষ্কার মাখন উপরে ছড়িয়ে দেওয়া হয়, যা এই খাবারের স্বাদ আর গন্ধ বাড়িয়ে তোলে। আরব অঞ্চলের বিশেষ এই খাবারের নাম হারিস। হারিস পরিবেশন করাও রান্নার মতোই একটা ঐতিহ্য। এই খাবার সাধারণত বড় থালায় পরিবেশন করা হয়। পরিবার বা বন্ধুরা একসাথে বসে সেই থালায় খাওয়া হয়। অনেক আরব পরিবারে হারিসের ওপর ভাজা পেঁয়াজ, সামান্য দারুচিনি বা আরও কিছু ঘি বা মাখন ঢেলে সাজানো হয়। এছাড়া অনেক অনুষ্ঠান বা বিশেষ দিনে হারিসের সাথে খেজুর, দই বা সাধারণ সালাদ দেওয়া হয়। সামাজিক অনুষ্ঠান বা বিয়েতে বেশি করে হারিস রান্না করা হয়। খোলা আগুনের ওপর বড় পাত্রে অনেকে মিলে রান্না করে এই খাবার। পরিবেশনের সময়ও এই দৃশ্যের দেখা মেলে। সময়ের সাথে সাথে হারিস রান্নায়ও কিছুটা আধুনিক রূপ এসেছে। অনেক রাঁধুনি এখনকার স্বাদের সাথে মিলিয়ে গোলমরিচ বা জিরা যোগ করেন, আবার কেউ কেউ পেঁয়াজ বা বাদাম দিয়ে সাজান, কিন্তু খাবারের মূল বিষয় একই আছে। আরব দেশে রমজান মাসে ইফতারের সময় হারিস এক নিয়মিত খাবার। রোজা ভাঙ্গার পর পুষ্টিকর আর পেট ভরতে এই খাবার দারুণ কাজ করে। এতে প্রচুর প্রোটিন আর ফাইবার থাকার কারণে এই খাবার শরীরে শক্তি যোগায়। এছাড়া স্বাদের জন্য সব বয়সের মানুষের পছন্দের খাবার হারিস।